হাওড়া থেকে ট্রেন ধরে জোনাই রোড, সেখান থেকে 15 মিনিটের দূরত্ব বাক্সা স্পোর্টিং ক্লাব। সেখানেই এদিন হাজির ছিলেন ভারতীয় ফুটবলের শেষ বাঙালি তারকারা। কিন্তু এই প্রত্যন্ত জায়গায় কেন, প্রশ্ন তুলতেই পারেন। কিন্তু এখানেই তৈরি হচ্ছে ভবিষ্যতের প্রীতম কোটাল, রহিম আলীরা। काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। হ্যাঁ, বাঙালি ফুটবলারদের আঁতুর ঘর। এবারে চলুন আরও পরিষ্কার করে বলা যাক। আইএসএল এ নিয়মিত খেলা বর্তমানে ভিন ক্লাবের বাঙালি ফুটবলার প্রীতম কোটাল, সৌরভ দাস সহ অরিজিৎ বাগুই, শুভম সেনরা মিলে তৈরি করেছিলেন ইয়ং ইউনাইটেড কোচিং সেন্টার বাক্সা স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এবং তাদের খেলোয়াড়দের নিয়ে। এবার তারা নর্থ এন্টালি ইউনাইটেড তরুণ সংঘ তাদের সঙ্গে সংযুক্তিকরণ হয়ে কলকাতা ফুটবল লিগের 2য় ডিভিশনে খেলতে চলেছে। এদিন ছিল তারই জার্সি উদ্বোধন। উপস্থিত ছিলেন অর্ণব মণ্ডল, রহিম আলী, অঙ্কিত মুখার্জি সহ প্রীতম কোটাল, সৌরভ দাসরা তো ছিলেনই। এছাড়াও বাক্সা স্পোর্টিং ক্লাবের কর্তারাও ছিলেন। এক ঝাঁক তরুণ খেলোয়াড়দের উদ্বুদ্ধ করলেন ভারতীয় ফুটবলাররা। তবে প্রীতম কোটাল চাইলেই শহরের যে কোনো 5-তারা হোটেলে এই অনুষ্ঠান করতেই পারতেন, কিন্তু তিনি নিজের মাটিকে ভোলেননি, তার চলার পথের সঙ্গীদের ভোলেননি। তার নতুন যাত্রাপথের আগে প্রীতম কোটাল জানালেন, প্রোগ্রামটা প্রথমেই তো তোমাদের সকলকে ধন্যবাদ এতটা দূর আসার জন্য, বিকজ অনেক শর্ট নোটিসে আমি বলেছি। তো আর এটা প্রোগ্রামটা অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের সালকিয়া ফ্রেন্ডস একটা টিম ফার্স্ট ডিভিশনে খেলে, সেখানে আমাদের ক্যাম্পের কিছু ছেলে, আমাদের এই ক্যাম্পের একাডেমির ছেলে খেলছে, এবং সেকেন্ড ডিভিশনে একটা টিমের সাথে টাই আপ করা, যাতে সেকেন্ড ডিভিশনে যারা কিছু বাচ্চা ছেলে আছে তারা যেন চান্স পায়। এবং অলমোস্ট সব বাঙালি ছেলে, সবাই বাঙালি ছেলে, এবং সালকিয়াতেও তুমি যদি দেখো তাহলে সবাই বাঙালি ছেলেই খেলছে। তো দুটো টিম আছে, ফার্স্ট ডিভিশন আর এইটা। তো এইটার আজকে যেটা ইয়ং ইউনাইটেড কোচিং সেন্টার এবং নর্থ এন্টালি দুটো টাই আপ হলো, এবং তার একটা জার্সি ওপেনিং, যেটার মাধ্যমে এই বাচ্চা ছেলেগুলোকে উদ্বুদ্ধ করা যে তোমরা জেতা হারার থেকেও বড় ব্যাপার হচ্ছে তোমরা মন দিয়ে খেলো, বাঙালিদের ট্যালেন্ট আছে। এবং তার জন্য আমরা যারা সিনিয়র প্লেয়ার আছি, সৌরভ, আমি, শুভম, অরিজিৎ, এবং আজকে অর্ণবদা, অঙ্কিত এবং রহিম, এরা এসেছিলো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তার জন্য ওদেরকেও থ্যাংক ইউ। তো এটা উদ্বুদ্ধ করা বাচ্চাদের, তো যাতে ওরা এই যে সিজনটা শুরু হচ্ছে যেন ভালো খেলে, এবং জেতা হারা অবভিয়াসলি সেটা তো আমাদের হাতে নেই, অপরওয়ালার হাতে আছে, বাট ওরা অনেস্টলি যাতে কাজটা করে এবং ফুটবল মাঠে কিছু বাঙালি ছেলে ফিরে আসুক, সেটাই আমাদের লক্ষ্য। এটা একটা ভালো উদ্যোগ, কারণ যেটা এর আগেও প্রীতমের সঙ্গে কথা হয়েছিল যে বাক্সা স্পোর্টিং ক্লাব থেকে নর্থ এন্টালি এবং ইয়াং ইউনাইটেড এই দুটো কম্বিনেশন করলো, তারা আজকে কম্বাইন্ড করলো দুজন, এবং জার্সি যে উদ্বোধন করলো, এগুলো তো সচরাচর আমরা অনেক সময় বড় ক্লাবে দেখতে পাই, ছোটো ক্লাবে দেখা যায় না। দুটো প্লেয়ারদের জন্য ভালো, এবং প্লেয়ারদেরকে এটা গুরুত্ব বুঝতে হবে যে জার্সি যেটা তা আজকে উদ্বোধন অনুষ্ঠান তাদের দেওয়া হলো, এবং সেই প্লেয়ারদেরকে বোঝানো যে এই জার্সির মাহাত্ম্য কোথায়, জার্সি সম্মানটা কোথায়, যে ক্লাব তোমায় জার্সিটা দিচ্ছে তা আমাদের এই জার্সিটা তাদেরকেই বহন করতে হচ্ছে ক্লাবে যখন আমি খেলতে নামছি। এটা ভালো, এবং প্লেয়ারদেরকে এখান থেকে মোটিভেটেড করা যে জার্সি পাচ্ছ, এটাকে ভালো করে খেলো, এটা তুমি এটার বিনিময়ে যেটা চাই, জিততে চায়, যে ভালো রেজাল্ট করে চ্যাম্পিয়ন হতে পারে, এবং তার জন্য আমার শুভেচ্ছাও থাকে। না, এরকম জায়গায় একটা পরিবেশে এসে খুবই ভালো লাগছে। আর আমি আশা করব যে এটা ডে বাই ডে গ্রো হোক, আর যারা আশেপাশে আছে তারা এটাকে টেক কেয়ার করুক, এটাকে আরও এগিয়ে নিয়ে যাক, কেন কি এরকম প্ল্যাটফর্ম, এরকম অপরচুনিটি বহুতই কম আসে বলতে গেলে। তো আশা করি এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম সব ইয়াং প্লেয়ারদের জন্য, আর আশা করি এটা খুব ভালো জায়গায় পৌঁছাবে ফিউচারে এসে, আর ভালো জায়গায় একটা দাঁড়াতে পারবে ফিউচারে এসে, যদি এটাকে কন্টিনিউ করা যায়, এটাকে টেক কেয়ার, কেউ একটা ভালো রেসপন্সিবিলিটি যদি এটা নেয়, তো আশা করি এটা ভালো জায়গায় আসবে। অনুষ্ঠানে যেটা মানে রহিম বা অর্ণবদা যেটা বললো, এই যে বাচ্চারা জার্সি উদ্বোধন, সেরকম মানে সেকেন্ড ডিভিশন ক্লাবে আমরা দেখতে পাই না, যেটা হয়েছে ওরা বুঝতে পারছে, বাচ্চা ওদেরও ভালো লাগবে যে এরকম একটা ইভেন্ট হলো জার্সি উদ্বোধন, ওরা মোটিভেশন পাবে, আর তার সাথে ওদের একটা দায়িত্বও বাড়বে যে না, আমরা এরকম একটা ক্লাবে, ভালো ক্লাবে সই করছি, যেগুলো বড় ক্লাবে হয়ে থাকে জার্সি লঞ্চ। তো এটা ওদের জন্য একটা মোটিভেশন, না তাতে এবার ওরা কী করে জিনিসটাকে পজিটিভলি দেখবে, ওদের জন্য ভালো, এটাই একটা হাইলাইট হলো ওদের জন্য। একাডেমি তো শুধু
প্র্যাকটিস করলে তো হবে না, কারণ দিনের শেষে সবাইকে ম্যাচ খেলতে হবে। তো ওদের কাছে একটা প্ল্যাটফর্ম বলতে পারো যে এরা ম্যাচ খেলবে, ম্যাচের এক্সপিরিয়েন্স হবে। এবার ছেলেরা সেই জায়গাটাকে কীভাবে নিতে পারবে সেটা সব তাদের উপর। আমরা প্রস্তুতি করেছি ভালোই, ঠিক আছে। এবার খেলা তো মাঠে হবে, ছেলেরা খেলবে ভালো। আমাদের একটাই টার্গেট, যেহেতু বয়সের খেলা সেহেতু আমাদের প্রীতমের ইনস্ট্রাকশান আছে কোনো বেশি বয়সের ছেলেরা খেলানো যাবে না এবং সঠিক বয়সের ছেলেরাই যাতে খেলে, আমরা সেইটাকে মাথায় রেখে সেই টিমটা করেছি। কোনো বেশি বয়সের ছেলে আমরা খেলা নট অ্যালাউ আমাদের টিম এক। আর বাইরে খেলা হচ্ছে, ভালো মাঠ পেলে আমাদের ছেলেরা ভালো খেলবে, এটা আমার আশা। এবার রেজাল্ট যেটা হবে এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।